यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 109, ঘটনাপঞ্জি। একদিন ভোরবেলা মঙ্গল আরতি দেখতে গিয়েছিলাম। মার চোখে গ্লুকোমা ছিল বলে কর্পূর আরতির কাজল চোখে লাগাতেন। কাজল নেবার সময় দেখেন যে কর্পূরদানিতে একটি তুলি রয়েছে। মা বুঝতে পারলেন তুলি দিয়ে কর্পূর কম লাগবে এবং অনেকক্ষণ জ্বলবে। সেই থেকে আমাদের মঠে কর্পূর আরতির সময় তুলি দেওয়ার ব্যবস্থা হয়। আমরা বেশ আনন্দে আছি। এর মধ্যে আবার পূজ্যপাদ বিশুদ্ধানন্দ স্বামীও এলেন। উনি মাকে খুবই স্নেহ করতেন। মাকে জয়রামবাটিতে দেখে মহারাজ অত্যন্ত খুশি হন। মাও তেমনই খুশি হয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যারতির পর মহারাজের কাছে গিয়ে সৎপ্রসঙ্গ শুনতাম। তার একটি দীক্ষিত মহিলাকে নিয়ে খুব রগড় করতেন। তার খবর করা সত্ত্বেও মহিলাটি আসেন না। একদিন জোর করে একজনকে পাঠিয়ে ওকে আনালেন। তখন জানতে পারলেন যে গুরুকে টাকা দিতে হবে বলে গুরু দর্শন করতে আসতে পারছেন না। মহারাজ তাকে অভয় দিয়ে বললেন, আমাকে টাকা কড়ি কিছু দিতে হবে না, কিন্তু রোজ একবার মার মন্দিরে এসে প্রণাম করবে, তাতেই গুরুকে টাকা দেওয়া হবে। শ্রী শ্রী মার এক ভাইজিকে নিয়েও খুব মজা করতেন। জয়রামবাটি তখন আনন্দ নিকেতন। রোজ 3টে থেকে 4টে মন্দিরে কথামৃত পাঠ ও ব্যাখ্যা হতো। সেই সময় আমরাও যেতাম। এর মধ্যে একদিন আমরা কামারপুকুর গেলাম। গাড়ির ব্যবস্থা মার মনঃপূত নয়। এদিকে জুতো পরবেন না, আর রাস্তা খোয়াতে ভরা। কি করা যায়? ওইভাবেই দুজনে আস্তে আস্তে হেঁটে কামারপুকুর পৌঁছলাম। মা হালদার পুকুরে স্নান করলেন। তারপরে দুজনে সেখানে প্রসাদ পাওয়া হয়। বিকেল 3টে বাজতেই আবার রওনা হবার জন্য আমাকে বললেন, পুজোর টাকাটা নলিনী মহারাজকে দিয়ে এসো। উনি মজুর খাটাচ্ছিলেন। আমি টাকা দিয়ে বিদায় নিয়ে এসে বললাম, মা, আর একটু থাকলে ভালো লাগতো। মা হেসে বললেন, আমার ঠাকুরের সঙ্গে অত ভাব নেই। আসলে অন্ধকার হবার আগে জয়রামবাটি পৌঁছে যেতে চাইছিলেন। পরদিন যখন স্বামী বিশুদ্ধানন্দ শুনলেন মা খালি পায়ে কষ্ট করে হেঁটে কামারপুকুর গেছেন, তখন উনি খুবই দুঃখিত হলেন। শশাঙ্ক মহারাজকে তখনই কাগজ পেন্সিল দিয়ে মার জুতো কেনার জন্য পায়ের মাপ নিতে পাঠিয়ে দিলেন। মা শুনে বললেন, শ্রী শ্রী মা তো কোনোদিনও জুতো ছাতা ব্যবহার করেননি। আমিও তাই ওটা অভ্যাস করিনি, ও আর ব্যবহারও করব না। একদিন বিকেলের দিকে আমরা কোয়ালপাড়া আশ্রমে গেলাম। তখন সেখানকার অবস্থা মোটেই সচ্ছল ছিল না। যে মহারাজ সেখানে পূজা আদি করতেন, তিনি জয়রামবাটি এসে প্রসাদ পেতেন। সেদিন আমাদের সঙ্গে বেলুড়ের খগেনবাবুর স্ত্রী ছিলেন। আরও 3-4 জন ভক্ত ছিলেন। মা ছাড়া প্রায় সকলেরই চায়ের অভ্যাস আছে।
তাই মা ওখানে পৌঁছেই সকলকে চা খাওয়াবার জন্য ব্যস্ত হলেন। সোজা সেই মহারাজকে বললেন, এদের একটু চা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি অনেক কষ্ট করে কোনো রকমে কাঠকুটো জোগাড় করে আমাদের চা খাওয়ালেন। রাধুর ছেলে হবার সময় শ্রী শ্রী মার সঙ্গে ভারতী প্রাণা মাতাজিও গোয়ালপাড়াতে ছিলেন। তখনকার সব ব্যবস্থা, জায়গা ইত্যাদি আমাদের দেখাতে লাগলেন। জগদম্বা আশ্রমে তখন নন্দরানীদি ছিলেন। তিনি মার অন্তরঙ্গ বন্ধু। একই সঙ্গে তাঁরা শ্রী শ্রী মার সঙ্গে ছিলেন। পুরানো দিনের কত স্মৃতি, কত কথা। দুজনেই খুব আনন্দ পেয়েছিলেন। আমরা হালুয়া প্রসাদ পেলাম। আশ্রমে সন্ধ্যারতি দেখে আবার জয়রামবাটি ফেরা হলো। আমাদের থাকাকালে সেবার চন্দ্রগ্রহণ পড়ে। মার ভক্ত খগেনবাবু বললেন, শ্রী শ্রী মাই আমাদের গঙ্গা। আমরা মায়ের ঘরে গড়াগড়ি দেব, সেই আমাদের গঙ্গা স্নান হবে। ওরা স্বামী স্ত্রী বাস্তবিকই খুব ভক্ত ছিলেন। আমি আর মা পরদিন আমুদরে গিয়ে স্নান করে এলাম। ফেরার দিন এসে গেল। কিশোরী মহারাজ আমাদের সব ব্যবস্থা করে দিলেন। অনেক লুচি, তরকারি, মিষ্টি প্রসাদ দিয়েছিলেন। গগন মহারাজকে দিয়ে আমাদের বিষ্ণুপুরের গাড়িতে তুলিয়ে দিলেন। জয়রামবাটি থেকে বাসে রওনা হয়ে 9টায় বিষ্ণুপুর পৌঁছলাম। সেখানে পৌঁছে ভালো করে সব প্রসাদ খেয়ে গাড়িতে ওঠা হলো। শ্রী শ্রী মার একজন ভক্ত মেয়ে স্টেশনে গাড়ি পাঠিয়েছিলাম। আমরা সে রাত্রি নিবেদিতা স্কুলে থেকে পরদিন শ্রী সারদা মঠে ফিরে গেলাম। ওই 20টি দিন আমার জীবনের একটা বিশেষ অধ্যায়। ভারতী প্রাণা মাতাজিকে ওই সময় খুব কাছ থেকে দেখি। তার চরিত্রের সৌন্দর্য, মাধুর্য, সরলতা ও নিরভিমানতা আমাকে মুগ্ধ করে। তিনি নিজে তাঁর পূত সান্নিধ্য দিয়ে আমাকে চির কৃতজ্ঞতা পাশে বদ্ধ করে গেছেন। তাকে আমার কোটি কোটি প্রণাম। দক্ষিণ ভারত, মাদ্রাজে মঠ স্থাপন ও তীর্থযাত্রা। পূর্বেই বলা হয়েছে 1963 খ্রিস্টাব্দে স্বামীজির শতবার্ষিকী উৎসবে মহিলা সম্মেলন উপলক্ষে ভক্ত মহিলাগণ বিভিন্ন প্রদেশ থেকে যোগদানের জন্য উপস্থিত হন। তারা শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের কেন্দ্র এবং সন্ন্যাসিনীদের সংস্পর্শে এসে তাদের নিজেদের দেশেও অনুরূপ কেন্দ্র স্থাপনের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। 1964 খ্রিস্টাব্দের জুন জুলাই মাসে শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা মাদ্রাজ গমন করেন। ওই সময় বেশ কয়েকজন ভক্ত মহিলা অনুরোধ জানান মাদ্রাজে যেন সারদা মঠের একটি শাখা কেন্দ্র স্থাপিত হয়। আর্থিক অসঙ্গতির কথা জানালে তারা প্রতিশ্রুতি দেন মঠের মাসিক ব্যয়ভার তারাই নির্বাহ করবেন এবং সে প্রতিশ্রুতি তারা রক্ষাও করেন। অতঃপর মাদ্রাজেই মঠের প্রথম শাখা কেন্দ্র খোলার প্রস্তাব সাগ্রহে গৃহীত হয়। ওই বিষয়ে তদানীন্তন অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী মাধবানন্দ এবং সাধারণ সম্পাদক স্বামী বীরেশ্বরানন্দ বিশেষ উৎসাহ প্রদান করেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা কখনোই কার্যের সম্প্রসারণে আগ্রহী ছিলেন না, বরং মঠবাসিনীরা ধ্যান ধারণা, শাস্ত্রপাঠ আদি সহায়ে যাতে প্রকৃত সন্ন্যাসিনীর জীবনযাপন করতে পারেন সেই বিষয়েই তার বিশেষ উৎসাহ দেখা যেত। কিন্তু কোথাও কোনো শাখা কেন্দ্র খোলার সিদ্ধান্ত মঠের ট্রাস্টিগণ কর্তৃক একবার গৃহীত হলে তা তিনি সর্বান্তকরণে সমর্থন করতেন এবং আশীর্বাদ ও উৎসাহ দিতেন। অতঃপর ওই উদ্দেশ্যে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা
প্রব্রাজিকা নির্ভয় প্রাণাসহ মাদ্রাজ গমন করেন। স্থির হয় যথাযথ ব্যবস্থাদি হলে অধ্যক্ষা গিয়ে মঠের উদ্বোধন করবেন। মাদ্রাজে স্যান্থাম অঞ্চলে একটি ছোট বাড়ি ভাড়া পাওয়া যায়। সেখানেই ঠাকুর, মা ও স্বামীজিকে বসিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ আরম্ভ করা হয়। 3 মাসের মধ্যে ভক্তদের আগ্রহে এবং প্রযত্নে মব্রেজ রোডে মঠের জন্য একটি উপযুক্ত বাড়ি পাওয়া যায়। ইতিপূর্বে প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি একবার রামেশ্বর দর্শনের অভিপ্রায় ব্যক্ত করেন। যাত্রার ব্যবস্থাদি যথাযথভাবে হলেও ওই সময় একজন সন্ন্যাসিনীর দেহত্যাগে তিনি বিশেষ বিচলিত হন এবং যাত্রা স্থগিত রাখেন। এখন স্থির হলো তিনি মাদ্রাজ মঠ উদ্বোধনের পর দক্ষিণ ভারতে তীর্থযাত্রা করবেন। সুতরাং তদ অনুযায়ী 1965 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি তিনি মাদ্রাজে শুভ পদার্পণ করেন এবং 8 ফেব্রুয়ারি ওই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে প্রতিষ্ঠা করেন। প্রব্রাজিকা নির্ভয় প্রাণাকে মাদ্রাজ মঠের অধ্যক্ষারূপে নির্বাচন করা হয়। কলকাতার বাইরে শ্রী সারদা মঠের কার্যসূচির এক নূতন অধ্যায় এর সূচনা হল। মাদ্রাজবাসী ভক্ত মহিলা ও সজ্জন মণ্ডলী এগিয়ে এসে নানাভাবে ওই উৎসবকে সুন্দর ও সার্থক করে তুলেছিলেন। জনৈক ভক্ত উদ্বোধনের চলচ্চিত্র তুলে উৎসবকে চিরস্থায়ী করে রাখেন। অধ্যক্ষা ভারতীপ্রাণা মাতাজির শান্ত, সুন্দর, মাতৃসুলভ স্নেহ সান্নিধ্যে সকলেই অপার আনন্দ লাভ করেন। ওই উপলক্ষে তাঁর অধ্যক্ষতায় একটি মহিলা সভার আয়োজন করা হয়। শ্রী সারদা মঠের উদ্দেশ্য ও আদর্শ সম্বন্ধে অতি সুন্দর আলোচনা করেন মঠের সহ সম্পাদিকা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা। স্থানীয় বিশিষ্ট মহিলা ভক্তরাও ওই সভায় অংশগ্রহণ করেন। প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির শুভেচ্ছা ও আশীর্বাদে 1965 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মাদ্রাজ মঠ রাঘবাইয়া রোডে নিজস্ব বাসভবনে সুপ্রতিষ্ঠিত হয়। মাদ্রাজ ভ্রমণে অধ্যক্ষা মাতাজির সঙ্গে সেবার ছিলেন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা, ভক্তিপ্রাণা, ধীরাপ্রাণা, বিজয়প্রাণা, শক্তিপ্রাণা ও নির্মলপ্রাণা। অম্বিকাপ্রাণা উদ্বোধন উৎসবে ষোড়শোপচারে পূজা ও হোম করেন। ওই অবসরে ভারতীপ্রাণা মাতাজি কয়েকজন ভক্তকে মন্ত্র দীক্ষাও প্রদান করেছিলেন। নতুন দেশ, নতুন ভাষা এবং সম্পূর্ণ অপরিচিত পরিবেশ, তিনি কিন্তু সর্বাবস্থায় শান্ত ও সুস্থ। মাদ্রাজের বিভিন্ন মন্দির এবং দ্রষ্টব্য স্থানগুলিতে সব সময় কোনো না কোনো ভক্তমহিলা গাড়ি চালিয়ে তাকে নিয়ে যেতেন। মা খুব গর্বভরে বলতেন, মাদ্রাজ শহরে আমাকে কখনো পুরুষ ড্রাইভারের গাড়িতে উঠতে হয়নি, আমার মেয়েরাই আমায় সর্বত্র নিয়ে গেছে। এরপর ভারতীপ্রাণা মাতাজি সদল বলে তীর্থস্থানগুলি দর্শনের জন্য দক্ষিণ দিকে রওনা হন। প্রব্রাজিকা নির্মলপ্রাণার ভ্রমণলিপি থেকে এর একটা সুন্দর বিবরণ পাওয়া যায়। পূজনীয়া মা এই প্রথম দক্ষিণ দেশে এসেছেন, তাই ভক্তেরা তাকে দাক্ষিণাত্যের প্রধান তীর্থগুলিতে নিয়ে যাবার ব্যবস্থা করেন। মার কিন্তু সর্বপ্রথম শ্রী রামেশ্বর তীর্থে যাবার ইচ্ছা, কারণ শ্রী শ্রী মা রামেশ্বর তীর্থে গমন করেছিলেন। এদিকে ওই সময়ে প্রবল ঝড়ে পাম্বান সেতু, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বর দ্বীপের যোগসাধন করেছে, ভেঙে পড়াতে সকলেই রামেশ্বর যাওয়া অসম্ভব বলে মত প্রকাশ করেন।
মাদ্রাজ শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী কৈলাসানন্দ মহারাজ পরিষ্কার করে মাকে বলে দিলেন, এবার অন্যান্য তীর্থ করে যান, পরের বার এসে রামেশ্বর করবেন। মা কিন্তু চুপ করে রইলেন। 2-1 দিনের মধ্যে আশ্চর্যভাবে রামেশ্বর দর্শনের সুন্দর ব্যবস্থা হয়ে গেল। মাদ্রাজের তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রী ভক্তবৎসলের কন্যা শ্রীমতী সরোজিনী বরদাপ্পন রামেশ্বর যাবার যাবতীয় ব্যবস্থা করে দিলেন। পাম্বান সেতু না থাকায় লঞ্চ করে রামেশ্বরের উপকূল, সেখান থেকে জিপে রামেশ্বর পৌঁছানো, ওখানে রামনাদের রাজার গেস্ট হাউসে থাকার ব্যবস্থা, সবই একেবারে রাজকীয় ব্যাপার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।